হ্যালো ছোট বন্ধুরা, ওয়েলকাম টু স্টোরি টাইম উইথ আশমিজা। আজকে আমরা আবার চলে আসলাম একটা নতুন বই নিয়ে। মাম, এটা কি? হ্যাঁ, এটা একটা স্পাইডার। আমরা এখন একটা স্পাইডারকে দেখছিলাম। Paris হ্যাঁ, স্পাইডারটা কিভাবে করে? ইটসি বিটসি স্পাইডার। chips peanut butter. আচ্ছা, আমরা স্পাইডার নিয়ে পরে পড়বো। এখন আমরা একটা নতুন বই নিয়ে পড়বো। দেখো বইটার নাম কি? লিটল রেড রাইডিং হুড। দেখো সুন্দর একটা ছোট্ট একটা মেয়ে। ওর নাম কি? ওর নাম লিটল রেড রাইডিং হুড। ও একটা সুন্দর জামা পরেছে, সুন্দর জামা পরেছে, লাল জামা। আর হাতে দেখো একটা ঝুড়ি নিয়েছে। আর পায়ে কালো জুতো, পরেছে। দেখো তার পিছে পিছে একটা ওলফ আসতেছে। ওলফ, ওলফ মানে কি? নেকড়ে বাঘ। নেকড়ে বাঘটা দেখো একটা প্যান্ট পরেছে। চলো আজকে আমরা এটা পড়ি। ও লাল জ্যাকেট পরে আছে, তো সেজন্য ওর নাম হয়েছে লিটল রেড রাইডিং হুড। তাহলে আমরা খুলি, দেখি বইটার মধ্যে কি আছে। ও, একটা শেয়াল নাকি নেকড়ে বাঘ? একটা নেকড়ে বাঘ। এই যে দেখো পিঁপড়ে খাবে। ও ওয়াও, কি সুন্দর। এখানে কি আছে দেখো তো। আচ্ছা বলো তো, এখানে বিড়াল কোথায়? বিড়াল, মিয়াও বিড়াল। দেখো তো। গুড। তারপর বাটারফ্লাই কোথায়? প্রজাপতি। গুড, এই যে। আচ্ছা ইঁদুর কই? ইঁদুর। না 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 না, দেখো দেখো ইঁদুর কই কই। গুড। আচ্ছা তারপর দেখো তো হাঁস কোথায়? হাঁস, ডাক। না, এই যে এখানে। আচ্ছা তারপর আর কি বলবো তোমাকে? একটা কুড়াল কই? কুড়াল। তোমাকে যে আমি কাঠুরের গল্প বলছিলাম, কুড়াল, একটা লোহার কুড়াল। এই যে একটা কুড়াল, দেখছো? এটা দা কুড়াল। আচ্ছা বলো তো আগুন কোথায়? এখানে একটা একটা বিশাল একটা পাত্র, আগুনের উপর দাও দাও করে। হ্যাঁ গুড, মাশাআল্লাহ, গুড। হ্যাঁ, তারপর দেখো তো একটা হলুদ রঙের ফুল। এটা কোথায়? হলুদ ফুল। না, এটা তো হচ্ছে কমলা ফুল। হলুদ ফুলটা হচ্ছে এইখানে, দেখছো? তারপর এখানে বাড়ি কোথায় কোথায়? কোনটা কোনটা বাড়ি বলো তো? এখানে অনেকগুলো বাড়ি আছে, ঘর আছে, বাসা। হ্যাঁ, এই যে বাসা একটা। তারপরে যে একটা লম্বা একটা বিল্ডিং। এই যে আরেকটা বাসা। এই যে এখানে একটা খড়ের গাদার মতো একটা বাসা, দেখছো? এখানে আরেকটা বাসা। আর বলো তো, এখানে অনেকগুলো কাঠ আছে। কাঠ, কাঠগুলো কই? লাকড়ি, কাঠের লাকড়ি। এই যে ঠিক আছে, গুড। আরেকটা দরজা কই? লাল দরজা, লাল দরজা। না, এটাও একটা বাসা, ঘর। এই যে লাল দরজা। আচ্ছা শুরু করি আমরা এখন তাহলে, দেরি না করে। লিটল রেড রাইডিং হুড অ্যান্ড আদার স্টোরিজ। এখানে কিন্তু আরও গল্প আছে। আচ্ছা, লিটল রেড রাইডিং হুড অনেক 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 বছর আগে একটা ছোট্ট মেয়ে ছিল। ওর নাম হচ্ছে লিটল রেড রাইডিং হুড। ওর মা ওকে বলছিল যে ওর নানু অনেক দূরে বন জঙ্গলে থাকে, সেখানে নানুর জন্য এই যে এক ঝুড়ি ভর্তি খাবার নিয়ে যেতে। হ্যাঁ, নানু, নানু হচ্ছে অসুস্থ। নানু অসুস্থ, অসুস্থ নানিকে দেখতে। হ্যাঁ, বলতেছে লিটল রেড রাইডিং হুড, যাও তো তুমি তোমার নানুর জন্য খাবার নিয়ে যাও তো, পিঠা পিঠা, মজার মজার পিঠা। তো ও যাচ্ছে। ও যেতে 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 হঠাৎ করে দেখে কিনা একটা বিশাল বড় একটা নেকড়ে বাঘ। নেকড়ে বাঘটা বলছে, কোথায় যাচ্ছ লিটল রেড রাইডিং হুড? তারপর মেয়েটা বলছে, আমি আমি আমার নানুর জন্য খাবার নিয়ে যাচ্ছি, আমার নানু অসুস্থ, আমার নানুর জন্য পিঠা নিয়ে যাচ্ছি, মজা মজার খাবার নিয়ে যাচ্ছি। তারপর নেকড়ে বাঘটা বলছে, আচ্ছা তাই, ঠিক আছে। এটা বলে ও চলে গেল, দৌড়ে চলে গেল। কোথায় গেল? এরপর ওর নানুর বাসায় গেছে।
এই দুষ্ট নেকড়ে বাঘটা। এই যে নানু হ্যাঁ এই যে নানু, এই যে নানু এই দুষ্ট নেকড়ে বাঘটা নানুর বাসায় গিয়ে, এই যে নানু হ্যাঁ নানুর বাসায় গিয়ে ঠক 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 করছে। এই যে নানু দরজায় দেখো, দরজায় নক 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 করছে। এরপর না হ্যাঁ, হ্যালো তারপর নানু জিজ্ঞেস করছে কে কে ওখানে। তারপর এই নেকড়ে বাঘটা একদম লিটল রেড রাইডিং হুডের ভয়েস নকল করে, ওর গলার স্বর নকল করে বলছে, আমি লিটল রেড রাইডিং হুড, এরকম করে সুইট লিটল ভয়েস করে বলেছে। আচ্ছা তারপর বলতেছে কি জানো, আর বলছে ও, আমি নানু তোমার জন্য খাবার নিয়ে এসেছি। দেখছো, ও গলার স্বর নকল করেছে। এরপর নানু তো বুঝে নাই, নানু বলতেছে আচ্ছা, এই যে নানু হ্যাঁ নানু বুঝে নেই, নানু বলতেছে আচ্ছা ঠিক আছে আসো আসো চলে আসো চলে আসো। এরপর কি হয়, ও মাই গড, নানুকে খেয়ে ফেললো। আহারে, নেকড়ে বাঘ তো নানুকে খেয়ে ফেললো, গপ করে খেয়ে ফেলছে। নানুর বিছানা থেকে গপ করে খেয়ে তারপর নানুর বিছানায় ও শুয়ে গেছে। পুরাটাই দেখো জিব্বা বের করে আছে, এই দেখো পা, দেখছো না, গপ করে খেয়ে ফেলছে। এরপর কি হয় দেখি, এরপরে কিছুক্ষণ পর লিটল রেড রাইডিং হুড আসলো নানুর বাসায়। নানুর বাড়িতে এসে তারপর সোজা মানে ওর বেডরুমে চলে আসছে, নানুর বেডরুমে। নানুর বেডরুমে এসে দেখে কি না, বলতেছে নানু তোমার তো কত বড় বড় চোখ, দেখো এই যে কত বড় বড় চোখ। তারপর বলতেছে হ্যাঁ তোমাকে ভালো মতো দেখার জন্য। হ্যাঁ তারপর নেকড়ে বাঘ কি বলে, নেকড়ে বাঘ বলতেছে হ্যাঁ বাবা তোমাকে দেখার জন্য, হ্যাঁ আমার নাতনি তোমাকে দেখার জন্য, আমার বড় বড় চোখ। তারপর ও আবার বলছে তোমার কত বড় বড় কান। তারপর নেকড়ে বাঘ বলছে হ্যাঁ নাতনি, যাতে তোমাকে ভালো মতো শুনতে পারি। তারপর আবার ও বলছে তারপর আবারও বলছে নানু তোমার কত বড় বড় দাঁত। তারপর আবার নেকড়ে বাঘ বলছে হ্যাঁ যাতে তোমাকে খেতে পারি। আল্লাহ, এখন নেকড়ে বাঘ কি লিটল রেড রাইডিং হুডকে খাবে, খেয়ে ফেলবে? দেখি তো আমরা কি হয় তারপর। and with that the wolf leaped out of bed and gobbled up little red riding hood. Oh ho, ও তো তাড়াতাড়ি নেকড়ে বাঘটা তাড়াতাড়ি দৌড়ে মানে ওকে ধরার জন্য চলে আসলো লিটল রেড রাইডিং হুডকে। এরপর সাথে সাথে যখন ওদের এখানে এখানে দেখো, হ্যাঁ শোনো আগে এখানে দেখো, একটা শিকারি যাচ্ছিল নানুর বাড়ির সামনে দিয়ে, একটা শিকারি যাচ্ছিল। শিকারিটা আওয়াজ শুনে সাথে সাথে চলে আসলো ঘরের ভেতরে, এবং ঘরের ভেতর চলে এসে খপ করে চপ করে নেকড়ের গলা কেটে ফেললো। একদম শেষ, দেখছো নেকড়েকে শেষ করে দিল। সাথে সাথে নানুও চলে আসলো, নানু চলে এসে ওর নাতনিকে নিয়ে হুররে বলে হ্যান্ডশেক করছে। এতক্ষণ ধরে তুমি যেটা বলছিলে, হ্যান্ডশেক করছে। হ্যাঁ তারপর তারা দুইজনে ওই বাস্কেটে করে ওর খাবার আনছিল না, ওই খাবারগুলো খেয়ে লিভড হ্যাপিলি এভার আফটার, সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। শেষ, এই গল্পটা শেষ। এখন আরেকটা গল্প দেখি আমরা। ও এখানে দেখো তিনটা পিগ, পিগ মানে কি শূকর, দেখো ছোট তিনটা শূকরের গল্প। হ্যাঁ এটা ওদের মা, এটা ওদের মা শূকর, হ্যাঁ মা পিগ, মামি পিগ। আর এটা ওদের বাসা, দেখো এটা ওদের বাসা, এটা ছোট্ট সুন্দর একটা ফুল গাছ। তারপরে এটা ওদের বিড়াল। ওদের মা কি জামা পরে আছে বলতো, কি রঙের জামা? এটা কি রঙের জামা? এটা কি রং? এটা কি রং? হ্যাঁ সবুজ রং, সবুজ। আর ও কি রঙের জামা পরেছে বলো তো, ও কি রঙের জামা পরেছে? ও লাল রঙের একটা রম্পার পরেছে।
আর ও কি কি প্যান্ট পরেছে, কি রঙের? হলুদ প্যান্ট। হলুদ। আর ও কি রঙের জামা পরেছে? নীল রং। আচ্ছা চলো, অনেক অনেক বছর আগে, অনেক বছর আগে 3টা শূকর ছিল। ওই যে মাদার পিগের সাথে ওরা থাকতো, ওদের মার সাথে থাকতো। কিন্তু ওরা এত গরিব ছিল, এত গরিব ছিল, এই মাদার পিগ ওদেরকে চলে যেতে বলেছে বাসা থেকে, যে যাও বাছারা, তোমরা তোমাদের নিজেদের ভাগ্য অন্বেষণে বের হও। দেখি তারপর। ও এই প্রথম পিগ এটা। হ্যাঁ হ্যাঁ, এই নীল রঙের জামা পরা প্রথম শূকর এটা তখন বের হলো। বের হয়ে দেখে কিনা একটা লোক অনেক বড়, মাথার উপর অনেক বড় খড়ের গাদা নিয়ে যাচ্ছে। তখন ও বলতেছে, প্লিজ ম্যান, প্লিজ আমাকে কিছু খড় দাও যাতে আমি আমার বাসা বানাতে পারি। হে মানুষ, দয়া করে আমাকে কিছু খড় দাও। ও বলতেছে প্লিজ আমাকে খড় দাও, আমি যাতে বাসা বানাতে পারি, খড়ের গাদা দিয়ে বাসা বানাতে পারি। তখন এই মানুষটা ওকে কিছু খড়ের গাদা দিল, কিছু খড় দিল। হ্যাঁ, দেওয়ার পর ও সেটা দিয়ে বাসা বানালো। কি সুন্দর বাসা, দেখেছো? কিন্তু একটা নেকড়ে বাঘ চলে আসলো। এই নেকড়ে বাঘটা এসে বলতেছে, লিটল পিগ লেট মি কাম ইন। মানে বলতেছে, ছোট্ট শুকর আমাকে আসতে দে। তখন সাথে সাথে ছোট্ট শুকরটা আনসার দিল, না না, বাই দ্য হেয়ার অফ মাই চিন মানে আমি তোমাকে কিছুতেই আসতে দেব না। হ্যাঁ। তো তখন এই নেকড়ে বাঘটা বলল, তাহলে আমি এসে তোকে খপ করে ধরে গপ করে গিলে ফেলবো এবং তোর বাসা উড়িয়ে দেব। দেখছো, বাসা উড়িয়ে দেবে। তারপর সাথে সাথে ও এসে খপ করে ধরছে, গপ করে গিলছে এবং বাসা উড়িয়ে ফেলছে। ওহো। তারপর দেখো একটা ছোট্ট 2 নম্বর শূকর। এই শূকরটা হচ্ছে প্যান্ট পরা, হলুদ প্যান্ট, দেখছো? এই হলুদ প্যান্ট পরা ও আরেকটা মানুষের সাথে দেখা হয়েছে, যে হচ্ছে অনেকগুলো এগুলো কাঠ, মনে হয় কাঠের টুকরা। হ্যাঁ, কাঠের টুকরা নিয়ে যাচ্ছে। ও তখন বলতেছে, হে মানুষ, প্লিজ ম্যান, গিভ মি সাম অফ দোজ স্টিক্স টু বিল্ড এ হাউস। তখন এই মানুষটা কিছু দিল, এই কিছু কাঠ দিল। কাঠ দেওয়ার পর এই যে কাঠের বাড়ি বানিয়ে ফেললো। এই দেখো 2 নাম্বার বাড়ি, ও 2 লিখে রাখছে যেহেতু 2 নাম্বার শূকর। হ্যাঁ, তারপর দেখো এটার উপর হাঁস, একটা ফুল গাছ। হ্যাঁ, এখন এখানেও আসবে। ও হো, নেকড়ে বাঘটা এসে এখানেও বলতেছে, এই শূকর আমাকে ঢুকতে দে। তখন বলছে, না না, কিছুতেই না, নো বাই দ্য হেয়ার অফ মাই চিন। তখন ও একসাথে বলছে, আমি তোকে খপ করে ধরে গপ করে গিলে তোর বাসা উড়িয়ে দেবো। এই তো আবার ওকে খপ করে ধরে গপ করে গিলে ওর বাসা উড়িয়ে দিল। ওহো। তারপর এই যে 3 নাম্বার শূকর, ও তখন আরেকটা মানুষের সাথে দেখা হলো, যে মানুষটা অনেকগুলো এগুলো হচ্ছে ইটের টুকরা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝছো, ইটের টুকরা নিয়ে যাচ্ছে। তখন ও কি বলতেছে, প্লিজ ম্যান, গিভ মি দোজ ব্রিক্স টু বিল্ড আ হাউস। আমাকেও কিছু ইটের টুকরা দাও যাতে আমি হচ্ছে একটা বাড়ি বানাতে পারি, বাসা বানাতে পারি। দেখছো, এটা ঘোড়ার পিঠে নিয়ে যাচ্ছে। এরপর ওই লোকটা দেওয়ার পরে ও একটা সুন্দর একটা ইটের দালান বানালো। দেখছো, ইটের দালান লম্বা। কিন্তু এখানেও নেকড়ে বাঘটা আসলো। নেকড়ে বাঘটা এখানে এসেও বলতেছে, লিটল পিগ লেট মি কাম ইন, আমাকে আসতে দে। তখন লিটল পিগটা আনসার দিল, না না না, কিছুতেই তোমাকে আসতে দেবো না, আই প্রমিস, বাই দ্য হেয়ার অফ মাই চিন। সো দ্য ওলফ সেড, তাহলে আমি এসে তোকে হপ করে ধরে গপ করে গিলে ফেলবো আর তোর বাসা উড়িয়ে দেব। তো ওকে ধরতে গেল, কিন্তু বাসাটাকে তো উড়াতে পারলো না, কারণ এটা যে ইটের দালান, এটা একটা শক্ত বাসা, এটার অনেক শক্তি, এটার জন্য ওর অনেক শক্তি লাগবে। এরপর এই নেকড়ে বাঘটা তো খুব রেগে গেল,
ঘর 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 করতেছে। তা বলতেছে, দুষ্ট ছোট্ট শুকর লিটল পিগ, আমি তোর চিমনি বেয়ে নেমে যাব, চিমনি। এই যে দেখো ওর ওর বাসার মধ্যে এখানে চিমনি আছে না, এটা হচ্ছে যে ওর চিমনি। এই চিমনি দিয়ে ওর নেমে যাবে, তো চিমনি দিয়ে তোর নামবো এবং তোকে খেয়ে ফেলবো। তারপর সেটা শুনে সাথে সাথে ওই ছোট্ট শুকরটা এই যে ওর ফায়ার প্লেসে আগুন লাগিয়ে দিল। আর হচ্ছে যে ওখানে একটা বিশাল একটা পট রাখলো, পানির পট, এই যে ফুটন্ত ফুটন্ত পানি, পানি ফুটতে লাগলো। এরপর যখনই নেকড়ে বাঘটা ওইটা চিমনি বেয়ে নামছে, ও ধুম করে পড়ে গেছে এখানে, এই যে বিশাল পটের মধ্যে ধুম করে পড়ে গেছে এবং সেখানে ও পানির সাথে বয়েলড হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তারপর এই ছোট্ট শুকরটা নেকড়ে বাঘটাকে খেয়ে ফেললো, নাম 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 করে রাতের খাবারের সাথে খেয়ে ফেললো। এরপর ছোট্ট শুকরটা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। টাটা বাই বাই, টাটা বাই বাই wolf। এরপর আরেকটা গল্প পড়বো আমরা, এটা কি এখানে পড়বো? আচ্ছা শুরু করি চলো। এই দেখো, এখন আমরা যে গল্পটা পড়বো সেটার নাম হচ্ছে ইনরমাস টার্নিপ, মানে হচ্ছে বিশাল একটা শালগম। এটা হচ্ছে একটা বিশাল একটা শালগমের গল্প। হ্যাঁ, বড় একটা শালগম। অনেক অনেক বছর আগে একটা বুড়ো মানুষ থাকতো। এই যে এটা একটা বুড়ো মানুষ, যে হচ্ছে যে অনেকগুলো শালগম তৈরি করতো, শালগমের বীজ রোপণ করে ও শালগম চাষ করতো। তো ও হচ্ছে যে এরকম অনেকগুলো ওর বাগানে অনেক অনেক রকম বীজ বপন করছিল। তারপর বলতো যে কি বলতো, গ্রো সিডস গ্রো, গ্রো ইনটু বিগ জুসি টার্নিপ, মানে তোমরা তাড়াতাড়ি বড় হয়ে যাও, বড় বড় শালগম হয়ে যাও, বুঝছো, এই বীজগুলোকে বলতো। তারপর পরদিন সকালেও দেখে কিনা, এই বুড়ো মানুষটা দেখে যে ওর বাগানে বিশাল বড় একটা শালগম হয়ে গেল। দেখছো কত বড় শালগম, এটার গায়ে কি, এটা এটা কি, এটা কি? Ladybug. হ্যাঁ, একটা লেডি বার্ড, ছোট একটা গুবরে পোকা। আর এটা কি? প্রজাপতি। হ্যাঁ, গুড, প্রজাপতি। তো এখন ও যখন এটা তুলতে গেল, কিন্তু ও তুলতে পারছে না, ও টানছে টানছে, টানো হেই ইয়ো, আরো জোরে হেই ইয়ো, কিন্তু এটা উঠে আসতেছে না, এটা এত বিশাল, ও পারতেছে না। তো ওই যে একা একা টানতেছে, পারতেছে না, পারছে না, ও পারছে না। তারপর ও কাকে ডাকলো, ওর বউকে ডাকলো। ওর বউ, হ্যাঁ দেখো, ওর ওর বউ হচ্ছে যে ওই যে বুড়ি, এই বুড়িটাকে ডাকলো। বুড়িটাকে বলছে আমাকে সাহায্য করো তুলতে এটা। তখন ও সহ ধরলো। তারপর এই বুড়িটাও পারতেছে না, তখন ওই ছেলেটাকে ডাকলো। ছেলেটাও পারছে না, তখন মেয়েটাকে ডাকলো। তো বলতেছে প্লিজ হেল্প আস টু পুল আপ দ্য টার্নিপ, দেখছো আমাদেরকে এই শালগমটা তুলতে সাহায্য করো। ওরা টানছে টানছে টানছে, কিন্তু শালগম তো বের হয় না। তারপর দেখি, এরপর ওই মেয়েটা ডাকলো একটা কুকুরকে, কুকুর ডাকলো বিড়ালকে, বিড়াল ডাকলো ইঁদুরকে। ওরা সবাই মিলে আরো জোরে হেইয়ো, মারো টান হেইয়ো, এভাবে টানতে 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 হুররে, দেখছো বিশাল শালগম বের হয়ে গেল। ওরা সবাই উড়ে গেল, দেখছো বুড়া বুড়া বুড়ি, এই যে ছেলে মেয়ে, কুকুর বিড়াল ইঁদুর সবাই উড়ে গেল। এরপর শেষ, আমার কাহিনী ফুরলো। সবাই মিলে এখন এই শালগম দিয়ে ওরা রাতের খাবার খেলো। দেখছো কি সুন্দর, ওরা কেটে 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 শালগমটা কেটে কেটে টুকরো টুকরো করে ওরা রাতের খাবার খেয়ে ফেললো। তো আমার কাহিনী ফুরলো, নটে গাছটি মুড়লো।